আজ ১ সপ্তাহ ধরে আমাদের ইন্ডিয়ান এয়ারপোর্টের অবস্থা আমাদের ভারতবর্ষের বাস স্ট্যান্ড বা রেল স্টেশনের যে অবস্থা থাকে তার থেকেও ভয়াবহ হয়ে আছে। একটার পর একটা ফ্লাইট দিলে তারপর ক্যান্সেল হচ্ছে। এটা কোনো আ আ প্রাকৃতিক দুর্যোগ বা কোনো টেকনিক্যাল ইস্যু নয়। এটা একটা কোম্পানি জেনে বুঝে করা ষড়যন্ত্র বা ব্ল্যাকমেইল বলা যেতে পারে। যে কোম্পানির মার্কেট শেয়ার ৬৪ থেকে ৬৮% এরও বেশি, যার ৪১৭টা মতন ফ্লাইট রয়েছে, যে কোম্পানি বছরে ৮,০০০ কোটির থেকেও বেশি মুনাফা ইনকাম করে, যার সিইও মোটামুটি ১০০ কোটির মতন স্যালারি পেয়ে থাকে। এই কোম্পানির নামটা হচ্ছে ইন্ডিগো কোম্পানি। এই কোম্পানি মোটামুটি ভারতীয় সরকারকে একটা চূড়ান্ত ব্ল্যাকমেইলের সম্মুখীন করেছে এবং আমাদের ভারতবাসীর মোটামুটি ৪০,০০০-এর বেশি মানুষের জীবনের দুর্যোগ নামিয়ে নিয়ে এসছে। এই ব্ল্যাকমেইলের প্ল্যানিং প্লটিং অনেকদিন আগে থেকে শুরু হলেও এটার ক্লাইম্যাক্স শুরু হয়েছে ৩রা ডিসেম্বর থেকে, যেখানে প্রথমত মানুষজনকে এই মেসেজ দেওয়া হয়েছে যে ইয়োর ফ্লাইট হ্যাজ বিন ডিলেড, এবং এরকম আরো অনেক মেসেজ দেওয়ার পরে শেষমেশ অনেক ঘন্টা, মোটামুটি ২৪ ঘন্টা ৭২ ঘন্টা পরে যারা যাত্রী আছেন তাদের কাছে মেসেজ আসে ইয়োর ফ্লাইট হ্যাজ বিন ক্যান্সেলড। এবং মোটামুটি একদিনে ২০০রও বেশি ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। এর ফলে হয়েছে কি, যে ফ্লাইটের টিকিটের দাম ছিল মোটামুটি ৩,০০০ থেকে ৬,০০০ টাকা, সেই ফ্লাইটগুলোর টিকিটের দাম এখন হয়ে দাঁড়িয়েছে ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা। লোকেরা ট্রেনের জেনারেল টিকিটের জন্য চেষ্টা করছেন আর জেনারেল কম্পার্টমেন্টে যাওয়ার চেষ্টা করছেন, আর যারা জেনারেল কম্পার্টমেন্টে টিকিট পাচ্ছেন না তারা ফেসে রয়েছেন এয়ারপোর্টেই। জল নেই, খাবার নেই, কিচ্ছু নেই, মোটামুটি ৭২ ঘন্টা ধরে তারা এয়ারপোর্টেই ফেসে রয়েছেন। এর ফলশ্রুতি হিসাবে মানুষের জীবনে যে বিপর্যয় এসেছে সেটা হচ্ছে কি, একজন বিদেশি মহিলা তার যে দেশে ফিরে যাওয়ার জন্য কাঁচ ভেঙে কেবিন ক্রুদের সঙ্গে রীতিমতো ঝামেলা করছেন। ওই এয়ারপোর্টে ফেসে থাকা এক বাচ্চা মেয়ের বাবা তার কেবিন ক্রুদের সঙ্গে রীতিমতন চিৎকার করে ইমোশনালি ব্রেকডাউন হয়ে পড়ছেন যে তার মেয়ের পিরিয়ডস হয়েছে, তার প্যাড লাগবে। এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেমন কেউ তার হাজবেন্ডের অস্থি কলস নিয়ে এয়ারপোর্টে ওয়েট করছেন কখন ফ্লাইট পাবেন এবং হরিদ্বারে গিয়ে সেই অস্থি কলস বিসর্জন করবেন। কত ঘটনাই আমাদের সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এগুলো বলতে গেলে বোধহয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বা আজকে শেষই হবে না। আর এই সব কিছু ঘটে যাওয়ার পেছনে রয়েছে একটা কোম্পানির ইগো বা ষড়যন্ত্র, যার নাম হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন। জুলাই ২০২৫-এ ডিজিসিএ থেকে একটা নিয়ম বের করা হয়, যেখানে আমাদের ইন্ডিয়ান পাইলটদের ৬ বছরের পুরনো দাবি সেটা মাথায় রেখে এই নিয়ম বের করা হয়েছিল। যে নিয়মে ছিল যে সপ্তাহে মোটামুটি ৪৮ ঘন্টা তাদেরকে রেস্ট বা ছুটি দিতে হবে এবং রাত্রেবেলায় কোনো রকম ল্যান্ডিং অ্যাভয়েড করা বা দুটোর বেশি ল্যান্ডিং হবে না। আমাদের সাধারণ জনতার সুরক্ষার কথা মাথায় রেখে, যাতে আমেদাবাদের মতন কোনো রকম দুর্ঘটনা আর না ঘটতে পারে, এবং কেবিন ক্রু বা পাইলটদের স্বাস্থ্যের কথা বা তাদের যে রেস্ট বা তাদের যে কর্মক্ষেত্র এবং মানে সাংসারিক লাইফ ব্যালেন্সের কথা মাথায় রেখে এই নিয়ম বানানো হয়েছিল। এই নিয়মে প্রত্যেকটা এয়ারলাইনকেই ৬ মাসের সময় দেওয়া হয়েছিল, এবং সেই ৬ মাসের সময়ের মধ্যেই এয়ার ইন্ডিয়া, আকাশ, আরো যে মানে লাইনগুলো আছে তারা সকলেই এই নিয়ম ফলো করতে শুরু করেন এবং নতুন পাইলট নিয়োগ করতে শুরু করেন। একটা এয়ারলাইন বা একটা কোম্পানি এর কিছুই করে না, যেটা হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগো এর কিছুই করে না এবং এর কোনো পাইলট নিয়োগ করা বা কোনো কিছুই ইন্ডিগো করে না। এতদিন ইন্ডিগো এয়ারলাইন করেছে কি, অল্প সংখ্যক, মানে খুবই অল্প সংখ্যক পাইলট এবং কেবিন ক্রু দিয়ে তাদের কাজ চালিয়েছেন এবং তাদেরকে রীতিমতন খাটিয়েছেন, তাদের কাছ থেকে নিংড়ে কাজ নিয়ে নিয়েছেন, তাদের কোনো রেস্ট ছিল না, ছুটি ছিল না। এই নিয়ম আসাতে তাদেরকে নতুন করে কেবিন ক্রিউ হোক আর পাইলটই হোক তাদেরকে নিয়োগ করতে হতো, যেখানে তারা অল্প সংখ্যক মানুষ দিয়ে কাজ করিয়ে অনেক বেশি মুনাফা ইনকাম করতো। সেই জায়গায় তাদেরকে আরো বেশি
করে স্টাফ রাখা বা পাইলট রাখতে হতো এবং তাদের মুনাফাও সেখানে হয়তো কিছুটা একটু কমে যেত। এই কারণে ইন্ডিগো কোম্পানি এই একটা ষড়যন্ত্র বা ভারতীয় সরকারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে, এই মানে নিয়ম বা এই ফ্লাইট ক্যান্সেল করে বা এই একদিনে মোটামুটি 200 থেকে 300টা করে ফ্লাইট ক্যান্সেল করে মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে রীতিমতন দুর্যোগের মুখে ফেলে হ্যারাসমেন্ট করে তারা এই নিয়ম বদলাতে চাইছে। তাদের একটা নির্লজ্জ উত্তর তাদের সিওর কাছ থেকে পাওয়া গেছে যে তারা নাকি ক্রু শর্টেজ ফেস করছে। এবং অবাক করে দেওয়া বিষয় হচ্ছে এই ব্ল্যাকমেল বা এই ষড়যন্ত্রর কাছে আমাদের ভারতীয় সরকার নত হয়ে যায় এবং 7ই ডিসেম্বর প্রেস কনফারেন্স করে বলেন যে আমাদের যিনি নাগরিক উদ্যোগ মন্ত্রী আছেন তিনি প্রেস কনফারেন্স করে বলেন যে নিয়ম চালু হয়েছিল সেটা আগামী রায় পর্যন্ত স্থগিত করা হলো। এর থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের যে নতুন ভারতের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের হার হয়েছে আজকে একটা কোম্পানির কাছে। একটা কোম্পানি যে মোটামুটি 64 থেকে 68% মার্কেট শেয়ার নিয়ে রেখেছে, সে আমাদের সাধারণ জনগণকে কন্ট্রোল করছেন এবং আমাদের সরকারকেও কন্ট্রোল করতে পারেন। এই উদাহরণ কিন্তু আজকে আমরা পেয়ে গেছি। শুধু তো এয়ারলাইন সেক্টরে নয়, এরকম উদ্যোগপতি যারা এরকম কিছু কিছু কোম্পানি আছে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সেক্টরে, যারা মোটামুটি মার্কেট শেয়ারের 50% বা তার বেশি ক্যাপচার করে বসে আছে, তাহলে তারাও ভবিষ্যতে তো এই ব্ল্যাকমেল বা এই ষড়যন্ত্র করতেই পারে। আর যে করছে না সেটাই বা আমরা কি করে বুঝতে পারবো? এটা তো আজকে আমাদের চোখের সামনে পুরো আঙুল দিয়ে দেখানো হলো বলে আমরা বুঝতে পারলাম। আজকে যে আমাদের পেছনে এরকম ষড়যন্ত্র হচ্ছে না বা করা হচ্ছে সেটা আমরা জানতেও পারবো না, বুঝতেও পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভারতীয় সরকার এই কোম্পানিগুলোর কাছে কি বিকিয়ে আছে? এটা আমার প্রথম কোয়েশ্চেন। তাহলে কেন তাদেরকে মোটামুটি একটা স্টেবিলাইজড করা হচ্ছে না? কেন তাদেরকে বলা হচ্ছে না যে এগুলো করা যাবে না? আমি এর উত্তরটা জানতে চাই। মোদিজি একটা কনফারেন্সে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, বলেছিলেন भारत में हवाई चप्पल पहनने वाला भी मुझे हवाई जहाज में चाहिए। तो मैं आज ये बोल रही हूँ कि एक कंपनी ने हम लोगों का वो सपना मिट्टी में मिला दिया।